আসলে একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের মাঝে ফ্যাক্ট চেকিং এবং তথ্য নিয়ে যে সচেতনতা তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো আসলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু আসলে ভূমিকা রাখতে পারে, কি বলবেন? খুব ভালো একটি প্রশ্ন। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আমরা যে বলি যে রাজনৈতিক সামাজিকীকরণ, সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান একটি বাহন, পরিবার একটি বাহন, বন্ধু-বান্ধব এটা একটি বাহন, রাজনৈতিক দল বাহন বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগুলোও কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের বাহন। শিক্ষা প্রতিষ্ঠান সবটি প্রভাবশালী বাহন। শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি সেখানে যদি আমরা যেটা বলি হচ্ছে যে কি এই যে ডিজিটাল লিটারেসি বা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে জ্ঞানের যে প্রসার বা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সিলেবাসে যদি এই যে তথ্য প্রযুক্তির উপর যদি কোর্স থাকে এবং সে বিষয়ে যদি সচেতনতা তৈরি করা হয়, বিশেষ করে বর্তমান সময়ে যে এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা তো সারা পৃথিবীতে একটি আলাদা ডিসিপ্লিন, শিক্ষার একটি ডিসিপ্লিন হিসেবে আবির্ভূত হয়েছে উন্নত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো নিয়ে পড়া হচ্ছে। তো আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই বিষয়ে যদি পাঠদান করা হয়, শুধুমাত্র এখানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ডাটা সায়েন্স ওখানে না, সমস্ত ডিসিপ্লিনে, সমস্ত ফ্যাকাল্টিতে, সমস্ত ডিপার্টমেন্টে এই বিষয়ে আলাদা কোর্স দরকার এবং সেখানে দক্ষ শিক্ষক নিয়োগ করা দরকার, যাতে করে তারা যে ফ্যাক্ট চেকিং, রিউমার, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন সেগুলাকে ফাইট করতে পারে, সেগুলাকে এবং এগুলার যে একটি নেগেটিভ কনসিকুয়েন্স সে ব্যাপারে যথেষ্ট জ্ঞান আহরণ করতে পারে। সে ব্যাপারে আমার মনে হয় যে আপনি যেভাবে বলেছেন যে সেই বিষয়ে যদি কোর্স কারিকুলাম থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা তারা পাঠদানের মাধ্যমে একটা সামাজিক সচেতনতা তৈরি করতে পারবে, যেটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বন্ধন, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে বলে আমি এই তো আমরা বললাম শিক্ষার্থী বা নবীন যারা আছে বা তরুণ যারা আছে তাদের প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই, যারা বড়, যারা আমরা প্রবীণ বলছি বা যারা বয়স্ক ঘরে পড়েন বা যারা তরুণ ছাড়া যারা আছেন বাকি বয়সগুলো নিয়ে, তাদের জন্য আসলে এই ধরনের সচেতনতা তৈরির ক্ষেত্রে আসলে কি করণীয়, কিভাবে তাদের আমরা সচেতন করতে পারি? ভেরি গুড। এটা হচ্ছে যে এই যে আপনারা যে আমাদের যে তথ্য প্রযুক্তি, এই যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, এই যে বিভিন্ন সম্প্রচার মাধ্যম, সেগুলোর মাধ্যমে তো এক ধরনের সামাজিকীকরণ হচ্ছে, মানুষ এখান থেকে অনেক কিছু শিখছে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে আমাদের যে সংবাদপত্রের যে বিকাশ এবং আমাদের যে এই যে টেলিভিশন চ্যানেলগুলোর যে বিকাশ এবং উন্নয়ন, যেভাবে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, বিশেষ করে দেশের যে অপতথ্য এবং এই যে মিথ্যা তথ্যগুলো ছড়াচ্ছে, সে ব্যাপারে তো বাংলাদেশের যে মিডিয়াগুলো যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি এখানে আরেকটি কথা বলি, আপনার হয়তো মনে থাকবে যে আমাদের আমুতে যে একটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত বিষয়গুলো মূলত হচ্ছে যে এই যে ফেক নিউজের কারণে, মিসইনফরমেশনের কারণে বা ডিসইনফরমেশনের কারণে, বিশেষ করে যখন নির্বাচন আসে কিংবা কোনো সাম্প্রদায়িক ইস্যু আসে, তখন কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল একটি রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করে, ফলস নেগেটিভ তৈরি করে, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এবং মানুষ এই ব্যাপারে যথাযথ জ্ঞান বুদ্ধি না থাকার কারণে তারা দ্রুত এটা বিশ্বাস করে এবং বিশ্বাস তারা তাদের ইচ্ছে মতো সেগুলো আরো ছড়ায় এবং মিথ্যাচার তৈরি করে। এগুলো আমার মনে হয় যে সামাজিক সচেতনতার জায়গা আছে এবং তথ্য প্রযুক্তি আছে এবং আপনি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পাশাপাশি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, অথবা সরকারের পক্ষ থেকে তাদেরকেও আসলে একই সাথে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ ডক্টর আকাশ আহমেদ। বেশ কিছু মতামত এবং পরামর্শ আপনার কাছ থেকে আজ আমরা পেলাম। ধন্যবাদ আজ সময়টুকু দেওয়ার জন্য।